হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে জনপ্রিয় একটি প্রকল্পের নাম হলো রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পে আপনারা যে যে ডকুমেন্টগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে আবেদনপত্রের সঙ্গে, সঠিক কী ডকুমেন্ট দিলে আপনি সেই রূপশ্রী প্রকল্পের টাকাটা বা বেনিফিটটা আপনারা পাবেন। আমি কিন্তু এই ভিডিওতে কোনো রূপশ্রী প্রকল্পের আবেদনপত্র নিয়ে কথা বলবো না বা আবেদন দেখাবো না। আমি এই ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যে কী কী ডকুমেন্ট লাগে, কারা এই প্রকল্পের জন্য যোগ্য এবং আবেদনপত্র কোথায় জমা দেবেন, তারপরে কিভাবে আপনাদের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বা ট্র্যাক কিভাবে করবেন। তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি, যাতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আজকে রূপশ্রী প্রকল্পের যে সংশয় বা যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো আপনাদের দূর হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে, নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রূপশ্রী প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন তার একটি কিন্তু লিস্ট আমি ইতিমধ্যে ওপেন করেছি এবং এখানে কিন্তু লেখা আছে সবার প্রথমে নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর, এবং এখানে সবার প্রথমে তার লেখা আছে যে রূপশ্রীর সুবিধা পাওয়ার জন্য কারা আবেদন করতে পারেন। তো আমি কিন্তু খুব স্লো বলবো, একটু ভিডিওটি বড় হতে পারে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, কারণ আপনারা ভালোভাবে ভিডিওটি দেখলে তবেই কিন্তু আপনি বেনিফিটটা পাবেন, নাহলে কিন্তু আপনারা একটু ভুল করলেই কিন্তু বেনিফিটটা পাবেন না। তবে এখানে প্রথম কী বলা হয়েছে, যে কোনো বিবাহ করতে ইচ্ছুক মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ শুধুমাত্র কিন্তু মেয়েরাই এই প্রকল্পের সুবিধাটা পাবেন, অন্য কেউ কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। তো এখানে কতে কী বলা হয়েছে, আবেদনকারীর বয়স অত্যন্ত 18 বছর হয় এবং আবেদনপত্র জমা করার সময় সে অবিবাহিত হয়, অর্থাৎ যে মেয়ে বিবাহ হবে তার জন্য বয়সটা 18 বছর প্লাস হয় এবং তাই সেজন্য অবিবাহিত হয়। এটি কিন্তু 1 নম্বর আপনাদের শর্ত। 2 নম্বর, প্রস্তাবিত বিয়েটি তার প্রথম বিয়ে হয়, অর্থাৎ এই যে বিয়েটি তার জন্য প্রথম বিয়ে হয়। এবং এখানে 3 নম্বরে কী বলা হয়েছে, এখানে 3 নম্বরে বলা হয়েছে আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অথবা গত 5 বছর যাবৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অথবা পিতামাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়, অর্থাৎ যে আবেদনকারী বা যে মেয়ে বা যে মহিলা আবেদন করবে তিনি যেন অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকে, কিংবা পশ্চিমবঙ্গে এসেছে 5 বছর আগে বা তার বাবা মা এসেছে স্থায়ী বাসিন্দা এরকম হতে হবে। তারপরে এখানে কিন্তু 4 নম্বরে বলা হয়েছে যার পারিবারিক বাৎসরিক আয় 1,50,000 টাকা বা তার কম, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিন্তু সেই পরিবারের পারিবারিক বাৎসরিক আয় কিন্তু 1,50,000 টাকার কম হতে হবে। এবং এখানে কিন্তু আরেকটা বলা হয়েছে প্রস্তাবিত পাত্রের বয়স অত্যন্ত 21 বছর হয়, অর্থাৎ যে ছেলের সাথে বা যে পাত্রের সাথে বিয়ে হচ্ছে তার জন্য 21 প্লাস হয় বয়সটা, তবেই কিন্তু আপনি এই বেনিফিটটা পাবেন। তারপরে এখানে কিন্তু আরেকটা বলা হয়েছে যে তার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে তার বলতে কিন্তু মেয়েকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে মেয়ের বিবাহ হচ্ছে সেই মেয়ের নামে কিন্তু একটি সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যেখানে কিন্তু আইএফএসসি কোড বা MICR কোড অবশ্যই থাকতে হবে পেমেন্টের সুবিধার জন্য, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আবেদনপত্রের সাথে কী কী নথি দেবেন এবার কিন্তু দেখে নেওয়া যাক। নিম্নলিখিত নথিগুলি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। তো কোন নথিগুলো আপনাদের জমা দিতে হবে এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, উল্লেখ্য তথ্যের স্বপ্রত্যাহিত ফটোকপি, অর্থাৎ আবেদনকারীর কিন্তু বয়সের প্রমাণপত্র যেখানে কিন্তু স্বপ্রত্যাহিত ফটোকপি লাগবে। এখানে কি কি বলা হয়েছে, এখানে জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট, ভোটার এপিক কার্ড বা প্যান কার্ড এখানে কিন্তু আপনাদের গ্রহণযোগ্য হবে, বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ছাড়ার শংসাপত্র, অর্থাৎ এখানে যে কটা ডকুমেন্টের নাম বলা হয়েছে দেখুন প্রত্যেক ডকুমেন্টে কিন্তু ছবি আছে, শুধুমাত্র এখানে জন্ম সার্টিফিকেট বাদে কিন্তু প্রত্যেক যে ডকুমেন্ট আছে সেখানে কিন্তু ছবি আছে। তারপরে এখানে কিন্তু আবারও বলা হয়েছে যে 2 নম্বরে কখনোই বিবাহ করেনি এই মর্মে
আবেদনকারীর স্বঘোষণাপত্র। অর্থাৎ এই যে মহিলার বিবাহ হচ্ছে সেই মহিলার আগে কোনো জায়গায় বিয়ে হয়নি, তাই সেই মর্মে একটি আবেদনকারীর স্বঘোষণাপত্র কিন্তু দিতে হবে। এখানে কিন্তু 3 নম্বরে বলা হয়েছে পারিবারিক আয় আবেদনকারীর স্বঘোষণাপত্র। অর্থাৎ ওই পরিবারের যে বছরে ইনকাম 1.5 লক্ষ টাকার কম, তার একটি স্বঘোষণাপত্র বা ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদের লাগবে। এখানে কিন্তু একটি বসবাসের প্রমাণপত্র আবেদনকারীর স্বঘোষণাপত্র, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে বলা হয় বা বাসিন্দা সার্টিফিকেট, তাকে বলা হয় কিন্তু বসবাসের প্রমাণপত্র স্বঘোষণাপত্র। ঠিক আছে, এখানে কিন্তু আরেকটা বলা হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের বইয়ের যে পাতাগুলিতে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ঠিকানা, আইএফসি কোড, MICR কোড এবং অন্যান্য তথ্যাদি আছে, সেই পাতাগুলি আবেদনকারীর দ্বারা স্বপ্রত্যায়িত নকল। অর্থাৎ ব্যাংকের যে পাতায় আপনাদের এই টোটাল মানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, IFSC কোড, MIRC কোড এগুলো আছে এবং ফটো মারা আছে, সেই কপিটির কিন্তু একটি জেরক্স লাগবে, মানে সেই পাতাটির একটি জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে প্রস্তাবিত বিবাহের প্রমাণ, উল্লেখ্য যে কোনো একটি বিবাহের নিমন্ত্রণের কার্ড, অর্থাৎ ছেলের বাড়ি কিংবা মেয়ের বাড়ির একটি ইনভাইট কার্ড বা নিমন্ত্রণপত্র কিন্তু আপনাদের প্রয়োজন হবে, সেটি কিন্তু আপনাদের তৈরি করতে হবে। তা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ, অর্থাৎ ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ, অর্থাৎ আপনাদের কিন্তু ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ কিন্তু লাগবে। এটি কিন্তু আপনারা যে কোনো উকিলের সাথে পরামর্শ নিলে আপনাদের কিন্তু সে বলে দেবে যে কীভাবে করবেন। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাণপত্র, নিম্নলিখিতের মধ্যে যে কোনো একটি। এখানেও কিন্তু ছেলের ক্ষেত্রেও জন্ম শংসাপত্র, ভোটার এপিক কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্রাথমিক বিদ্যালয় ছাড়া শংসাপত্র, এর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে কিন্তু এখানে আরেকটি কথা বলা হয়েছে, আবেদনকারী এবং প্রস্তাবিত পাত্রের সম্প্রীতির রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ দুজনের কিন্তু একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, জয়েন্ট ছবি কিন্তু দরকার। এখানে কিন্তু বলা হয়েছে আবার যে কী ধরনের সুবিধা পাওয়া যায়, অর্থাৎ এই যে রূপশ্রী প্রকল্প আপনি অ্যাপ্লাই করবেন, এতে কী বেনিফিট আপনি পাবেন। এই প্রকল্পে থেকে এককালীন 25,000 টাকা কিন্তু ওই মহিলা বা পাবেন যে মহিলা বিবাহ করবে আর কি। তারপরে কিন্তু এখানে কিন্তু ছেলে কোনো টাকা পাবে না, যা পাবে মেয়ে পাবে। ফর্ম কোথায় পাওয়া যায়? এই প্রকল্পের আবেদনপত্র বিনামূল্যে নিম্নলিখিত অফিসগুলি থেকে পাওয়া যায়। এখানে কোথায় কোথায় বলা হয়েছে, গ্রামীণ এলাকার জন্য সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস, অর্থাৎ BDO অফিসে পাওয়া যায়। আচ্ছা, মিউনিসিপ্যাল এলাকায় জন্য সাব ডিভিশনাল অফিসার পাওয়া যায়, অর্থাৎ SDO অফিসে কিন্তু পাওয়া যায়। আর এখানে কর্পোরেশন এলাকার ক্ষেত্রে কমিশনারের অফিস বা বড় অফিস বা ওয়ার্ড অফিসে কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে আপনারা বসবাস করেন সেখান থেকে কিন্তু ফর্মটা সংগ্রহ করতে পারেন। তাছাড়াও কিন্তু এই ফর্মটা ডাউনলোডও আপনি করতে পারেন। তার জন্য এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে, করার পরে কিন্তু আপনি ফর্মটা পেয়ে যাবেন। তো কোথায় পেয়ে যাবেন? রূপশ্রী প্রকল্পের অনলাইন 2.0 ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্কটি দিয়ে রাখবো, সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, রূপশ্রী অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের কিন্তু ফর্মটা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ ফর্মটা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটা ওপেন হয়েছে। এই ফর্মটাই কিন্তু আপনাদের রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য ফর্ম, এবং এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন, করে কিন্তু প্রিন্ট আউট করে এটাই ফিল আপ করতে পারেন। তাহলে কোনো জায়গায় আপনার যাওয়ার দরকার নেই। এবার দেখুন, এবার বলা হয়েছে ফর্ম কোথায় জমা দিতে হবে। সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি আবেদনকারীর বসবাসের এলাকায় সংশ্লিষ্ট ব্লক অফিসে, সাব ডিভিশনাল অফিসে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনারের অফিসে জমা দিতে হবে। অর্থাৎ যে যেখান থেকে ভিজিট করো আর কি, যদি কেউ গ্রাম থেকে ভিজিট করো তাহলে কিন্তু তারা BDO অফিসে কিন্তু জমা করবে ফর্মটা। যারা একটু শহরে থাকো তারা কিন্তু বা পৌরসভায় থাকো তারা কিন্তু SDO অফিসে কিন্তু জমা করবে, আর যারা কর্পোরেট এলাকায় থাকো তারা কিন্তু কমিশনারের অফিসে জমা করবে ফর্মটি। এবং এই ফর্মটি জমা দিতে হবে আপনার যেদিন বিয়ের তারিখ তার থেকে কিন্তু 30 থেকে 60 দিন, মানে 2 মাস আগে বা 1.5 মাস আগে কিন্তু আপনাদের জমা দিতে হবে, তবেই কিন্তু আপনি বেনিফিটটা পাবেন। এটি কিন্তু মাথায় রাখবেন অবশ্যই করে। তারপরে এখানে কি বলা হয়েছে, আবেদন
কিভাবে অনুমোদন হয় এবং উপভোক্তার কাছে কিভাবে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়। অনুসন্ধানকারী আধিকারিক আবেদনকারীর বসবাসের এলাকায় আবেদনপত্র এবং সংশ্লিষ্ট তথ্যাদি অনুসন্ধান করে রিপোর্ট জমা দেবেন। অর্থাৎ যে যেখান থেকে বসবাস করো সেই অফিস থেকে কিন্তু কিছু আধিকারিকরা আসবেন, 1-2 জন, তারা কিন্তু এসে আপনাদের আশেপাশে যে পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ নেবে যে আপনার এই নামে অমুক মহিলার নামে বা অমুক পাত্রর নামে কোনো বিবাহ হচ্ছে কি না। যদি বিবাহ হয়ে থাকে তাহলে তারা কিন্তু সমস্ত কিছু জেনে সেই রিপোর্টটা কিন্তু নির্দিষ্ট অফিসে, অর্থাৎ বিডিও অফিস বা এসডিও অফিস বা কমিশনার অফিসে কিন্তু জমা দেবেন। সফলভাবে যাচাই করার আবেদনপত্রগুলি অনুমোদন করে এবং নেতিবাচক তথ্য সম্বলিত আবেদনপত্রগুলি বাতিল করবেন। অর্থাৎ যে আবেদনপত্রগুলি তাদের মনে হচ্ছে না এটা বিবাহ হচ্ছে না, শুধু টাকা নেওয়ার জন্য এরকম ফর্ম ফিল আপ করছে, তাদের কিন্তু আবেদনগুলো তারা বাতিল করেন। ঠিক আছে। ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত আধিকারিকদের অনুমোদিত অর্থ সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। অর্থাৎ যেসব অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ হয় বা মনে হয় যে না ঠিকঠাক আছে, বিবাহ হচ্ছে, সেই সব অ্যাকাউন্টের বা সেই সব অ্যাপ্লিকেশানের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট জমা দেওয়া আছে, সেই অ্যাকাউন্টে কিন্তু তারা টাকাটি কিন্তু সরাসরি ক্রেডিট করে দেন। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে একটি রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করে সঙ্গে কী কাগজপত্র জমা দিলে এবং সেই ফর্মটি গ্রহণযোগ্য হবে এবং আবেদনকারী বা বেনিফিশিয়ারি সেই টাকাটা কিন্তু তার অ্যাকাউন্টে পাবেন এবং তার কাজে লাগাবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটি কিন্তু কোনো আবেদনপত্রের ভিডিও নয়। এটি কিন্তু কী কাগজপত্র লাগবে, এই কী কাগজপত্র লাগবে, এটাই কিন্তু সংশয় থাকে প্রত্যেকের মনে। তো অবশ্যই তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।